ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم ما يشاءون فيها ولدينا مزيد وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله إلهي لك عظيم ديار مدينة إلهي منادي غبار مدينة بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله الحمد لله কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মাহফিল শ্রুতিবাদন সভাপতি অধিকার ওলামায়ে কেরাম এবং আমার প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অঞ্চলে উৎসন্ত নামাজ পড়তে মহামণিরা মহান আল্লাহ তাআলার নিকট অজস্র অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি।
যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে আল্লাহ পাক কোরআন হাদিসে আলোচনা শুনবার জন্য এবং আলোচনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে একত্রিত করেছেন। এই জন্য আমরা সকলেই শ্রদ্ধা জড়িত করতে জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা কফের 35 নম্বর আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলেছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। যারা জান্নাতি হবে তারা যা চাবে তাই জান্নাতে পাবে। এতটুকু বলে আল্লাহ শেষ করে দেন নাই, বরং বলছেন ওয়া লাদাইনা মাযীদ, আমি আল্লাহ তাদেরকে অতিরিক্ত নিয়ামত দান করব। তারা জান্নাতে যা চাবে তা তো দিবই, এরপরেও আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাদেরকে অতিরিক্ত নিয়ামত দান করব। আল্লাহর কতটুকু অতিরিক্ত হবে এটা আমাদের পক্ষে সম্ভব নয় আন্দাজ করা। তবে এতটুকু বুঝে আল্লাহ যেমন মহান, আল্লাহর নিয়ামত তেমন মহান, আল্লাহ যেমন বড় আল্লাহর নিয়ামত তেমন বড়। এই যে মাহফিল আয়োজন যারা করছেন, একজনে উদ্যোগী হয়েছে না কয়েকজনে মিলে উদ্যোগ নিয়েছেন? এখন কয়েকজন যে উদ্যোগ নিয়েছে টাকা পয়সা কি সমান হারে দিছে না কিছু তারতম্য আছে? তাহলে এখানে তারতম্য হয়ে গেল, যার তৌফিক বেশি সে টাকা দিছে বেশি, যার তৌফিক কম, ক্ষমতা কম, সে টাকা দিছে কম। আমাদের এই বাড়িতে যদি এলাকাতে যদি তারতম্য হয়, তাহলে আমাদের প্রধানমন্ত্রী যদি কাউকে কোনো অনুদান দেয়, আপনাদের মতো কি 100 টাকা 500 টাকা দিবে না আরো বেশি? এরকম অনেক বেশি। বাদশাহ হারুন রশিদ, হুজুর তো আলহামদুলিল্লাহ অনেক মুরব্বী মানুষ, আমরা তো ছোট মানুষ, হুজুরকে সামনে রেখে কথা বললে আমাদের বেশি মনে হয়, কথা বলতে পারি না। হুজুরকে আমি না দেখেছেন অনেক আগের থেকে, আজকের থেকে প্রায় 6-7 বছর আগে মাওলানা মুস্তফা সাহেব, আপনাদের ইমাম কিনা, উনি বলতেন হুজুরের ব্যাপারে অনেক কথাবার্তা বলতেন। তো আসলে সামনে সামনে প্রশংসা করা ঠিক না, অনেক বড় নিয়ামত আপনাদের মাঝে আছে। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন। তো বলতেছিলাম বাদশাহ হারুন রশিদ, উনার কাছে এক মহিলা 1 শিশি আতর চাইছে। কয় শিশি? 1 শিশি পর্যন্ত 1 শিশি আতর চাইছে এক মহিলা। বাদশাহ হুকুম করলো তাকে 1 গ্রাম আতর দেওয়া। কয় গ্রাম? আচ্ছা, আমাদের সমাজে যারা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যারা আছে, নির্বাচনের আগে যা ওয়াদা করে পরে কি মনে করা করে? যদি বলে আমি আপনাদের অঞ্চলে যদি এমপি হইতে পারি, এই এলাকার রাস্তার কাঁচা থাকবে সব পাকা হয়ে যাবে, আর আপনাদের সুবিধার্থে উপরে ফ্লাইওভার দিব, মন্ত্রী হইলেও পারত না, ঠিক কিনা? কিন্তু মুখটা যত বড়, কথাটা তার থেকে অনেক বড়। আচ্ছা, যাক যতটুকু বলছে, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে তার দ্বারে কাছে পাওয়া যেত? তা দুনিয়ার নিয়ম যা বলবে তা দেয় না। তো বাদশাহ হারুন রশিদের কাছে চাইছি 1 শিশি, পারলে আধা শিশি দিব। তো এই জায়গায় যদি বলে একদম আতর দিয়ে দেব, তাহলে একটা আশ্চর্যের বিষয় না? কথা বলে। তো বাদশাহ হারুন রশিদকে বলা হইলো আপনার কাছে চাইছি 1 শিশি, 1 শিশি দিলে তো আপনার হক আদায় হয়ে যায়, আপনি 1 গ্রাম কেন বললেন? তখন বাদশাহ জবাব দেয়, এই মহিলা গরিব মহিলা, দরিদ্র মহিলা, এই মহিলার কাছে 1 শিশি যেই পরিমাণ মূল্য মনে হয়, যেই পরিমাণ দাম মনে হয়, আমার কাছে 1 গ্রাম ততটুকু মূল্য মনে হয়। আর আজকে তো বাদশাহ তো বাদশাহী, গরিব মানুষের কাছে 1 শিশি আতর যেই পরিমাণ মূল্য মনে হয়, বাদশার কাছে 1 গ্রাম ততটুকু মূল্য মনে হয়। আরো পরিষ্কার ভাবে বুঝে, ছোট সময় আব্বার কাছে, আম্মার কাছে, মামার কাছে 1 টাকা পাইতাম,
কয় টাকা? আচ্ছা, এখন বর্তমান সমাজের ছেলেরা কি 1 টাকা চান? কত চান? আড়ানা কমসে কম 10 টাকা চান। কয় টাকা? কিন্তু আমরা সময় যখন 1 টাকা চাইছি আর হরিণ মার্কা টাকাটা পাইছি কোষ করছে নতুন, খুশি না বেদা? বর্তমানে খুশি হইব তো? 1 টাকা পাইলে খুশি হইব? তাহলে ওই সময় 1 টাকা আমাদের কাছে যে মূল্য মনে হয়েছে, বর্তমানে বাচ্চাদের কাছে 10 টাকা তত মূল্য। একটা মহিলা গণনা বেশি করতে পারে, 1 2 3 4 5 এরকম ভাবে 20 পর্যন্ত গণনা করতে পারে। 20 পর্যন্ত মানে 20। তো এই মহিলা 20 পর্যন্ত গণনা করে টাকা দিকে রাখে, আর 20 পর্যন্ত গণনা করে দিকে রাখে মাসে টাকা। তো তাকে জিজ্ঞাসা করা হলো, গরিবের বীজ নির্মাণ করতে কেমন টাকা লাগছে? তো সর্বোচ্চ 3 কোটি। 3 কোটি মানে কত? 60 টাকাতে কি গরিব বীজ হয়ে গেছে? তার তৌফিক যতটুকু আছে তার তার কথা কি ততটুকুই। তো বাদশাহ হারুন রশিদ বলে, এই মহিলা গরিব, তার কাছে এক শিশি যতটুকু মূল্য মনে হয়, আমি বাদশার কাছে একটা যতটুকু মূল্য মনে হয়। তো দুনিয়ার বাদশার কাছে যদি এত তারতম্য হয়, আল্লাহ তো বাদশার উনি বলেছে অতিরিক্ত নিয়ামত জান্নাতে দিব। কেমন অতিরিক্ত হবে? কোন ধরনের কথা বলেন? আমাদের মহিলার মতোই এই 3 কোটি মতোই, আমাদের মনে হচ্ছে বেশি হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতিরিক্ত নিয়ামত দিবেন। অন্য আয়াতে আরেকটু পরিষ্কার করে আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা-বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে কি নিয়ামত রেখেছি। তুমি জান্নাতের ভিতরে যা চাবে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তা রেখে দিয়েছি। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, হে বান্দা-বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। জান্নাতের ভিতরে যা চাবে তাই আমি আল্লাহ রেখে দিয়েছি। কোন কিছু পূরণ হবে না, সবকিছু পূরণ হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। আর আস্তে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহমান কেন বললেন? আমরা তো জানি যারা মেহমান হয়, যার বাড়িতে যায় তার বাড়িতে কিন্তু স্থায়ীভাবে থাকে না, না থাকে। আপনার ব্যবসা যদি আপনার বাড়িতে আসে, আপনার মেয়ের জামাই যদি আপনার বাড়িতে আসে, সব সময় থাকে না। 1 দিন থাকলে 2 দিন থাকে না, 2 দিন থাকলে 3 দিন থাকে না, 3 দিন থাকলে 1 সপ্তাহ থাকে না, 1 সপ্তাহ থাকলে 15 দিন থাকে না, 15 দিন থাকলে 1 মাস থাকে না। তার মানে হচ্ছে মেহমান মেহমান আসছে আবার চলে যাবে, মেহমান স্থায়ীভাবে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন মেহমান বললেন? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুদিন জান্নাতের ভিতরে রাখবে, আবার পরিশেষে রিটার্ন ফেরত দেয়া দেবে। যেহেতু মেহমান বলছেন কিছুদিন রাখবেন না, রাখবেন না। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, আমি আল্লাহ যারা জান্নাতে দিব তারা স্থায়ীভাবে থাকবে, জান্নাতে বের হওয়ার কোনো সিস্টেম না। আর আসতে সুবহানাল্লাহ। জাহান্নামে যারা চলে যাবে, ঈমান যদি থাকে, গুনার কারণে নামাজ পড়ে নাই, রোজা রাখে না, হজ করে নাই, পর্দা করে নাই, না করার কারণে শাস্তি ভোগ করে পরিশেষে ঈমান থাকার কারণে জান্নাতে যাবে, সিস্টেম আছে। কিন্তু জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে কোনদিন সেখান থেকে বের হবে না। আল্লাহ তাহলে মেহমান কেন বললেন? মেহমান বলার কারণ হচ্ছে, মেহমান যখন কারো বাড়িতে আসে তার কাছে কল্পনা থাকে না কি খাবার তার সামনে আসবে। আমি যখন আপনাদের এলাকায় আসলাম, খাবার সামনে আসবে,
এর আগে জানি না আমার সামনে কি খাবার আসবে, আমার কল্পনার বাইরে। যখন আমার সামনে খাবার আসছে বুঝতে পেরেছি কি খাবার। কোন মেহমান বলতে পারে না কি খাবার তাকে দিবে, অকল্পনীয় ভাবে তার সামনে খাবার মজুদ হয়ে যায়। আল্লাহ বলেন, রে বান্দা বান্দি, আমি আল্লাহ জান্নাতের ভিতরে যেই জাতির খাবার রেখেছি, নিয়ামত রেখেছি, তুমি কল্পনা করতে পারো না। আমি আল্লাহ অকল্পনীয় ভাবে জান্নাতের ভিতরে খাবার দিব, নিয়ামত দিব। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে মেহমান করেছি। আর ধরে বললাম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন মেহমান বলেন? আরেকটা কারণ হচ্ছে, আপনার বাড়িতে যে ছেলে বছর বছর কাজ করে কামলা আছে না নাই? আরো জোরে বলেন। তার কাজের অভাব নাই। গোবর পরিষ্কার করে, গরুর ঘাস কাটে, বিভিন্ন কাজ কামের মধ্যে লিপ্ত হয়ে যায়। সারাদিন তার কাজ আছে, কিন্তু খাবার যেমন আছে না নাই? কিন্তু আপনার বাড়িতে যে মেহমান আসছে, আপনার মেয়ের জামাই, আপনার বিয়ে সাহেব আসছে, তার কোনো কাজ নাই। আপনি কোনোদিন বলেন নাই গোবরটা পরিষ্কার করেন, চলেন আপনাকে নিয়ে দাঁত পায়ে আসি, কথা বলছেন নি? কোনোদিন বলেন নাই। কিন্তু আপনার বিয়ে হিসাবের সময় মুরগা রোস্ট, গরু গোস্ত, দই, বিভিন্ন জাতের ভালো খাবার, কাজ নাই কিন্তু খাবারের আইটেম ভালো। কিন্তু যে কাজের ছেলে আপনার প্রতিদিন 24 ঘন্টা কাজ করে, কাজের অভাব নাই, কিন্তু খাবারের আইটেম ভালো না। ঠিক কিনা বলো? এই তদ্রুপভাবে আল্লাহ বলে, আমি আমি আল্লাহ তোমাদেরকে মেহমান বানাবো। এই জন্য বলেছি, দুই হাতে যাদের কাজ আছে, কাম আছে, কিন্তু খাবার তেমন ভালো না। যারা মেহমান তাদের খাবার আইটেম কোনো কাম নাই। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আমল দিয়েছি, নামাজ রোজা দিয়েছি, আল্লাহর বিধিবিধান চলার উপরে আমি আল্লাহ হুকুম করেছি, সেই মোতাবেক চলার জন্য দুনিয়াতে কাজ করেছে। জান্নাতের ভিতরে কোনো কাজ নাই, কিন্তু খাবারের আইটেম প্রতি হচ্ছে আপনাকে 82,000 খাবারের আইটেম দেওয়া হবে। ওই সময় যদি বলেন, আমার তো একটা বন্ধু আছে, তাকে আমি খাবার খাই নাই, আমি যদি একটা আম খাই, আমরা অর্ধেক করে তাকে খাওয়াইতাম, আছে না নাই? কিন্তু আমার ব্যবসা আসতে পারে, আমার বন্ধু আসতে পারে, তার জন্য খাবার রেখে দেয়। 82,000 আইটেম আছে, কিছু রেখে দেয়। গায়ের থেকে আওয়াজ আসবে, রে বান্দা বান্দি, রাখার দরকার নাই, মেহমান আসতে দে, আমি আল্লাহ 82,000 আইটেম রেখে দিই গো। জান্নাতের ভিতরে যা চাবেন তাই পাবেন। তাহলে জান্নাতের ভিতর থেকে আসলাম কেন? আমরা তো জান্নাতে ছিলাম, ঠিক কিনা বলেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস হাওয়া আলাইহিস সালাতু ওয়াস জান্নাতে ছিল না দুনিয়াতে ছিল? প্রথম তো জান্নাতে ছিল, কিন্তু জান্নাতে কেন আসলাম? আল্লাহ বলেন, আমি যে দুনিয়াতে পাঠাইছি এমনিতে পাঠাই নাই, তোমরা মনে কইরো না নিজ প্রয়োজনে সৃষ্টি করছি, অকারণে সৃষ্টি করছি, আর এটা পারবো না, আমার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। এই বান্দা বলে, তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমাদেরকে অকারণে সৃষ্টি করেছি, নিজ প্রয়োজনে সৃষ্টি করেছি? তোমরা কি এবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? না রে বান্দা বান্দি, আমার কাছে আসতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার বান্দা বান্দি, আমি আল্লাহ মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহ গোলামি করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে অকারণে সৃষ্টি করি নাই, আমি আল্লাহর গোলামি করার জন্য। তাহলে কতদিন পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে? আল্লাহ তাও বলে দিয়েছেন,
واعبد ربك حتى يأتيك اليقين মরণ আশা পর্যন্ত গোলামি করতে হবে। মেয়ে যদি হয় স্বাভাবিক ঘর থেকে নিয়ে, ছেলে যদি হয় স্বাভাবিক ঘর থেকে নিয়ে মরণ আশা পর্যন্ত আমি আল্লাহর গোলামি করতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আমি আল্লাহর গোলামি করতে হবে মরণ আশা পর্যন্ত। তার মানে কি মৃত্যুবরণ করতে হবে কিনা? আরো ধরে বলেন, তাহলে কেন মৃত্যুবরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করছেন, গাছপালা, তরুলতা, নদী, নালা যা আছে সবাই কিন্তু আল্লাহ জিকির করে, আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করে। কি করে? তাদের ইবাদতের লক্ষণ একরকম, আমাদের লক্ষণ আরেক রকম। গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, এই গাছটা সাথে সাথে মরা গাছ হয়ে যায়। নদীর জবাব থেকে আল্লাহর জিকির বন্ধ করে দেয়, এই নদী মরা নদী হয়ে যায়। পাহাড় থেকে আল্লাহ জিকির বন্ধ করে দিলে পাহাড় বসে পড়ে যায়। এরকম ভাবে গরু, ছাগল, ভেড়া, দুম্বা যা আছে প্রত্যেকে আল্লাহ জিকির করে, যদি জিকির বন্ধ করে দেয় সাথে সাথে মৃত্যু হয়ে যায়। কেন? সাথে সাথে শাস্তি এই জন্য হয়, মৃত্যুর পরে তাদের জান্নাত নাই, জাহান্নাম নাই। যেহেতু আল্লাহ গোলামি করছো না, সাথে সাথে দৈরে আমি আল্লাহ শাস্তি দিয়া দিছি। আর ও মানুষ, ও জিন জাতি, তোমার তো জান্নাত আছে, জাহান্নাম আছে, এই জন্য সুদ খাইলেও আমি সাথে সাথে করি না, ঘুষ খাইলেও সাথে সাথে করি না, পর্দা না করলেও সাথে সাথে করি না, নামাজ না পড়লেও সাথে সাথে করি না, এমনকি রমজান মাসে লাল ভর্তার ভিতরে খাইলে মনে খাইলেও কিন্তু বন্ধ করি না। যখন ঠিক কিনা? কেন করি না জানো? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। এই যে আমল করছে, রোজা রাখছে, হজ করছে, নামাজ পড়ছে, তার প্রতিদান দেওয়ার জন্য আখিরাত রাখছি, পাশে মৃত্যু রাখছি। মৃত্যু না হইলে জান্নাতে করতে পারবো না। আর যারা পক্ষান্তরে আল্লাহর বিধিবিধান মানে না, রোজা রাখে না, পর্দা করে না, হজ করে, সুদ খায়, ঘুষ খায়, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আখিরাত রাখছি। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মরণ দিছে আখিরাতে তোমার প্রতিদান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি? আপনাকে যদি এক ওয়াক্ত নামাজের জন্য, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজের জন্য যদি 1 কোটি টাকা দেওয়া হয়, কয় কোটি? কয় ওয়াক্ত নামাজ? এক ওয়াক্ত নামাজের বিনিময়ে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, আপনি 1 কোটি টাকা শেষ করতে পারবেন না, এর আগে মালাকুল মউত আসতে পারে কিনা? কথা বলেন। আপনি 5 লক্ষ টাকা ব্যয় করছেন, বাকি রয়ে গেল 95 লক্ষ টাকা। এই সময় মালাকুল মউত আসসালামু আলাইকুম, তো বাকি যে 95 লক্ষ টাকা রয়ে গেল, কখন করার সুযোগ পাইছে? কথা বলেন। আমি স্বাস্থ্য কোলাইলো না, সময় কোলাইলো না, এই জন্য নামাজের প্রতিদিন জানাতে রাখছি। এই যে শুরু হয়েছে শেষ নাই, বুঝেন না? এই যে সময় শুরু হয়েছে আর শেষ, এই যে স্বাস্থ্য ভালো হয়েছে আর বৃদ্ধ হবে না। আর ওইদিকে দেখা যায় এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আপনাকে বলা হয়েছে যে 500 নারীর বাড়ি, 500 রডের বাড়ি, 50টা দেওয়ার আগে আমাদের টাকা শেষ। তার শাস্তি বুক করার সময় হয়েছে, স্বাস্থ্য করেছে। তা নামাজ না পড়া যে শাস্তি, এটা দুনিয়াতে সম্ভব না, কারণ স্বাস্থ্য করাবে না, সময় পাবে না। এই জন্য আখিরাত রাখছি, নামাজ না পড়া কি শাস্তি সেখানে গিয়ে বুক করো। ঠিক কিনা করে বলে? এই জন্য মরণ দিছি, যাতে করে আখিরাতে জান্নাত করে, জান্নাতের নামাজ নেওয়ার বুক করো। আখিরাতে নামাজ না পড়ার কারণে, বিধিবিধান না মানার কারণে জাহান্নাম ভোগ করার জন্য অনন্তকাল আছে গুনাহবতী। এই জন্য আল্লাহ কি দিয়েছেন? মরণ দিয়েছেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকেই মরণের যন্ত্রণা ভোগ করতে হবে। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মরণের কষ্ট যারা কাফের, যারা মুসলমান, যারা ঈমানদার, যারা নাস্তিক, যারা হিন্দু, যারা বৌদ্ধ, সকলেই মরণের কষ্ট হবে না। রাসূল বলেন একটা বাজিত সকলেই মরণের কষ্ট হবে। আম্মা আয়েশা বলে, এটা তো কত হইল যে নামাজ পড়ে এর মরণের কষ্ট না বলে বাধা আছে।
যে প্রতিদিন আল্লাহর বিরুদ্ধে কথা কও, নবীর বিরুদ্ধে কথা কও, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই, নাস্তিক মার্কা যারা আছে, বেঈমান কাফের যারা আছে, তাদের মনে কষ্ট হইলে ভালো ছিল। আর যেই ইমানদার খাইয়া না খাইয়া ইমান ঠিক রাখছে, নবীর ইজ্জত রক্ষা করার জন্য 7 বছর তো কায়েম করছে, নবীর ইজ্জত রক্ষা করার জন্য রাজপথে বুক টান করে দাঁড়ায় আছে, নবীর ইজ্জত নষ্ট করতে দেয় না, এই লোকটা যদি মরণের সময় কষ্ট হয়, এটা আবার কেমন করে হয়? ঠিক কিনা বলে? আপনার এলাকাতে পুলিশ আইসা যে অপরাধী না এরে নিলে আপনার কাছে তো কষ্ট হইব, যে অপরাধী হেরে নিলে কষ্ট হইব। কথা বলেন, জিনিসটা কেমন দেখা যায় না? তা যে আল্লাহর বিরুদ্ধে অবস্থানে তাদের মরণ কষ্ট হইলে ভালো হয়, যারা ইমানদার তাদের মরণে কষ্ট হইলে তো ভালো হয় না। আম্মা আয়েশা এই কথা বলা, রাসূল বললেন, আয়েশা তুমি বুঝো না মরণে কষ্ট হলে হবে, কিন্তু ইমানদারের কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হবে। কিভাবে আনন্দে রূপান্তরিত হবে পরে বলা হবে। তবে তার আগে আসেনি, মরণ থেকে কেউ রেহাই পাবে। আপনি যদি মনে করেন আমি শক্ত প্রাচীরের ভিতরে অবস্থান করবো, চতুর্দিক গ্লাস ফিট করা, বাঁচার উপায় আছে তো? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি শক্ত প্রাচীরের ভিতরে অবস্থান করো, সেখানে অবস্থান করতে পারো, কিন্তু মালাকুল মউত আটকে রাখা সম্ভব নয়। অবশ্যই মালাকুল মউত তোমার সামনে আসবে, কখন মৃত্যু হবে কারো জানা নেই। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যখন এসে যাবে, একটা আগেও হবে না, পরেও হবে না, আগেও হবে না, পরেও হবে না, মরণ থেকে কেউই রেহাই পাবে না। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যদি মরণ থেকে পলায়ন করো, অবশ্যই মালাকুল মউত তোমাদের সাথে সাক্ষাৎ করবে, পলায়ন করা সম্ভব হবে। এই মরণকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখছেন। আল্লাহ বলছেন, ওগো নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনি বলেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, तमाम জগতের পালনেওয়ালা যিনি ওই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মরণকে গ্রহণ করে রেখেছেন, আল্লাহ নবী পর্যন্ত জানে না। অনেকটি কারণ, তোর মধ্যে একটা কারণ হচ্ছে মরণকে গোপন রাখার কারণ হচ্ছে তুমি যে উচ্ছৃঙ্খল থাকবে, উচ্ছৃঙ্খল থেকে সুশৃঙ্খল থাকার জন্য আমি আল্লাহ বলন দিয়েছি। এটা আবার কিভাবে? কারণ আপনাকে যদি জানা যাওয়া হয় আগামী ফেব্রুয়ারি মাস বা মার্চের 5 তারিখে তোমার মৃত্যু হবে, তখন 3 মাস আগে, 4 মাস আগে আপনি মেইন রাস্তার উপরে দাঁড়ায় থাকবেন, উপর ট্রাক গেলেও আপনি চিন্তা ছাড়া দাঁড়ায় থাকবেন, কারণ এখন মরণের টাইম তো আর 4 মাস বাকি আছে, আর 3 মাস বাকি আছে। তখন র্যাব বলেন, আর্মি বলে, সেনাবাহিনী বলে ফিরে ফেরাইতে পারতো না, কারণ এত নয় আর 6 মাস পরে মৃত্যু হইব, 4 মাস পরে মৃত্যু হবে, ঠিক না বলে। কিন্তু এখন যে মৃত্যু হবে কোন গ্যারান্টি? গোপন রাখার কারণে একটা সিন যদি পিছন থেকে হুট করে লাভ দিয়ে গালাত ফিরে গ্যাস লাম্বা সাক্ষাৎ হয়ে যাবে, বাড়িতে একটা মুরগির সব গ্যাস লাম্বা সাক্ষাৎ হয়ে যাবে। এইটা করে কেন? কারণ এখন মৃত্যু হইতে, ঠিক না বলে। এখন 2 পার্টিতে ঝগড়া লাগে, তখন দেখবেন যারা ফিরাবেন হ্যাঁ যুগটা আর বাড়ে না, যারা ফিরাবেন তুই যাইস না তখন হ্যাঁ যুগটা আর বাড়েনি, আমার সাইডে দে কি করে না, যখন সাইডে দিবে সামনে গিয়ে আসা না, কারণ তখন মারতো, ঠিক না বলেন। মরণের ভয় আসা নাই, কথা বলেন।
আরেকটা কারণ হচ্ছে মানুষের মধ্যে গাফলিতে এসে বলবো। যদি মনে করে 1 বছর মৃত্যুবরণ করবো, তাহলে এর আগে মুছে দরকার আছে কথা কয় না দিন। যদি 1 বছর পরে মৃত্যু হয়ে জানে, তখন সে করবে 1 বছর আগে মুছে দেওয়ার দরকার নাই। কোন মুসল্লি ভাই তো না, ইমাম থাকবো নামাজ পড়ানোর জন্য, মুয়াজ্জিন থাকবো ইকামত দেওয়ার জন্য, এছাড়া কোনো মুসল্লি পাওয়া যেত না। আর যখন মৃত্যু আসার আগে 4 মাস সময় থাকবো, চাই চিল্লা যেত আল্লাহ মরণ দিব, জান্নাতে যাইব, এই চিন্তা করে বলে থাকবে। ঠিক না করে বলেন? এই যে একটা গাফলতি এসে বলবে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন মরণকে গোপন রাখছে যাতে গাফলতি না আসে। আর এখান থেকে বুঝা রয়েছি দাঁড়াইতে পারি কিনা এগুলো আসা আছে। তো কত মানুষ মাটির দিয়ে গেছে, পরে দিন শুনলাম যে উনি মৃত্যুবরণ করছে। আরেক ভাই উমা, এই বাইশটা বলেছে আমার সাথে বসে একসাথে ওয়াজ শুনছি, ভালো ভালো মানুষ গেছে গা, কি কয় না, কারো কোনো জানা আছে? কারো কোনো জানা নাই। দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে। তবে আমি যে দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তো জান্নাতের কথা আসবে, কবরের কথা আসবে। ঠিক কেনা ধরে বলেন, আসলাম জান্নাতে, আসি দুনিয়াতে, হবে মৃত্যু, এরপরে খবর, এরপরে জান্নাতে, জোরে কথা কিনা? যাই হোক, এখন আপনি আমার জীবনটা কেমনে পরিচালনা করছি, আমার জীবনটা সুন্দর হয়, কবর হবে সুন্দর। যদি সুন্দর না হয়, কবর হবে জাহান্নামে। তোরা বাঁচার কোনো উপায়? কথা বলেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার কাছেও 500 ফেরেশতা আসবে। যে বৎকার, তার কাছে 500 ফেরেশতা। আচ্ছা, আমার কথা বুঝতে মনে আপনাদের সমস্যা হয়, মনে হয় সমস্যা হইতেছে। এই যে উঠা বসা করতেছে, কথাবার্তা করতেছে, এতে আমাদের খুব সমস্যা হয়। যতটুকু শুনবেন চুপচাপ শুনেন। যদি মনে করেন আপনাদের কোনো জরুরত হয়, পেশা পায়খানা জেলা, তাহলে তো আটকে থাকা সম্ভব। কথা বলেন। কাজে আশেপাশে মা বোনেরা আছেন চুপচাপ, সামনে আমার ভাইয়েরা আছে চুপচাপ থাকে। ঠিক কিনা বলেন? তাহলে বক্তারা যদি হয় 500 ফেরেশতা আসে, নেকটারা যদি হয় 500 ফেরেশতা। এখন একজন ফেরেশতাই আপনার জান কবজ করার জন্য সম্ভব, কিন্তু 500 ফেরেশতা কেন আসে? ইমানদারের জন্য, নেককারের জন্য স্বাগতম, শুভেচ্ছা জানাবার জন্য আসে। যেমন প্রধান বক্তা যখন মাহফিলে আসে, তো রাস্তা 2 সাইডে যুবক ক্রেতারা এখন নারায় আসলে নাই, গাঙ্গাটিয়ার পক্ষ থেকে লাল গোলাপ, কালা গোলাপ, আর কয় কি করে না, যেটা কয়টার লাগি সম্মান দেখানোর জন্য। ঠিক তদ্রুপ ইমানদারকে জান কবজ করে 500 ফেরেশতা আসে তাকে স্বাগতম জানাবার জন্য। আর বদকার যদি হয় 500 ফেরেশতা আসে, একটাই যথেষ্ট। 500 কেন? আতঙ্ক সৃষ্টি করার জন্য। এই যে বিগত আব্দুর রহমানকে যখন ধরা হইল, তখন কি একজন বেশি একজন সন্ত্রাসকে পুলিশ বাহিনী গেলে যথেষ্ট। এখন যৌথ বাহিনী, বিজিবি বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন বা অন্যান্য পোস্ট সহ তাকে ধরতে যায়, একজনই যথেষ্ট, এক বাহিনী যথেষ্ট। এতগুলা কেন যায়? চতুর্দিকে ঘেরাও দেয় তাকে আতঙ্ক সৃষ্টি করার জন্য। ঠিক তদ্রুপে বৎকারের জন্য 500 ফেরেশতা আসে তাকে আতঙ্ক সৃষ্টি করার জন্য। আর ইমানদারের জন্য, নেককারের জন্য আসে শুভেচ্ছা জানাবার জন্য। আর ওই সময় তাকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়। আর সুবহানাল্লাহ, তা ওইটা যখন নিয়ে যায় আসমানি ফেরেশতারা, তো নেককার রূপ উপরে যাচ্ছে। যারা নেক, এই ফেরেশতা কেমনে জানছো? নেককার উপরে আসলে গোটা আসমান সুগন্ধি মুখরিত হয়ে যায়। আর বদকার উপরে উঠলে এত দুর্গন্ধ, গোটা আসমান দুর্গন্ধময় হয়ে যায়। এরপরে গাছটি বন্ধে নিচে ভাড়া রাখে, 7 তরফ জমির জাহান্নামে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। খাও তার নেকটার উপর উঠলে সুগন্ধি হয়। যদি সুগন্ধি হয়, তখন তার জান কবজ করার সময় ফেরেশতারা কি সুন্দর আচরণ করবো না, করতো না? নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতে তোমার সাথী ছিলাম, আখিরাতেও সাথে থাকবো, কোনো টেনশন করো না। ওই সময় তার সামনে জান্নাতের সুসংবাদ আল্লাহ বলেন, ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এমন সময় একটা বান্দার সামনে জান্নাত তুলে ধরা হয়, জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। জান্নাতের নাজরানা যখন দেখতে পাই, হুর যখন বলে কামিহার আমার
কাছে আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তোমার জন্য এত ভালো খানা, তোমার জন্য এত ফল দেখা যায়, তোমার জন্য এত সুন্দর ভালো খানা, এত সুন্দর বাগান। ওই সময় তার রোগটা বের হওয়ার জন্য চটপট করে একটা পাখি পিঞ্জের ভিতর থেকে যেরকম ভাবে বের হওয়ার জন্য চটপট করে, ওই রকম ভাবে ইমানদার বের হওয়ার জন্য চটপট করে। ওই সময় তাকে ইনডাইরেক্ট অনুমতি দেওয়া হয়। ওই ইনডাইরেক্ট তাকে বলা হয়, তুমি জান্নাতে চলে যাইবা, তোমার আব্বা সন্তান হারা হয়ে যাবে, তোমার মা সন্তান হারা হয়ে যাবে। ওই সময় জবাব দেয়, আমার আব্বা মা সন্তান হারা হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। তুমি চলে গেলে তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, বিধবা হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। তুমি চলে গেলে তোমার ছেলে সন্তান এতিম হয়ে যাবে, এতিম হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। তোমার চাচা ভাতিজা হারা হয়ে যাবে, তোমার মামা ভাগনা হারা হয়ে যাবে, হয়ে যাক, কোনো আপত্তি নাই। আমাকে সুযোগে দাও, আমি আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। আর যদি মরতে হয়, তার সামনে যখন জাহান্নাম তুলে ধরা হয়, জাহান্নামের আগুন যখন দেখতে পাই, জান্নাতের শাস্তির উপকরণ যখন দেখতে চাই, জানতে যাইতে চাই না, চিৎকার মারে এরপরে যাইতে হয়। কেন যাইতে হয়? দুনিয়াতে টাকার জায়গা না, যখন দেখে না। এখন দেখা গেল বাচ্চা যদি হয়, নেকটা যদি হয়, দুজনের খবর খবর না। এখন কবরে যাওয়ার পরে কোথায়? কবরে যাওয়ার পরে রাসূল বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুসানি ফায়াকুলানি লাহু মা রাব্বুকা। দুইজন ফেরেশতা আসবে, আপনাকে বসাবে আর বলবে, মা রাব্বুকা, তোমার রবকে চিনো। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ার টাকা অবস্থায় পর্দাও করলেন, নামাজ পড়লেন, হজ করলেন, রোজা রাখলেন, আল্লাহ বিধি বিধান মানলেন, ওই সময় আপনার জবাব দিয়ে বের হয়ে আসবে, তুমি আমাকে রব শিখাও, যে রবকে আমি স্বীকার করেছি নামাজরত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর জোরে বলনা সুবহানাল্লাহ। তুমি আমাকে বলো, রবকে, যে রবকে স্বীকার করলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দাঁড়ানো অবস্থায় রব স্বীকার করলাম, রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিল আযীম, সেখানে রব স্বীকার করলাম, রুকুতে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, সেখানে রব স্বীকার করলাম, সিজদাতে যাওয়ার পরে সুবহানা রাব্বিল আলা, সেখানে রব স্বীকার করলাম, জি আল্লাহকে দাঁড়ানো অবস্থায় স্বীকার করলাম, রব স্বীকার করলাম, রুকু অবস্থায় স্বীকার করলাম, দাঁড়ানো অবস্থায় স্বীকার করলাম, সিজদা অবস্থায় স্বীকার করলাম। ওই রবকে চিনব না কেন? রব্বি আল্লাহ, তিনি হচ্ছেন আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্নটাকে করা হবে, ফায়াকুলানে মান দীনুকা, তোমার দিন কি ছিল? আমি যদি দিনের ভাতর বেঁচে থাকতে পারি, আমার জবান দিয়ে বের হয়ে আসবে দিন ইসলাম, আমার ধর্ম ইসলাম ছিল, ইসলাম ধর্ম। এমন ইমান রাখতে হবে, এমন ইসলাম গ্রহণ করে ব্যক্তি হইতে হবে যার ইমান লড়াইবার কিছু। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, উনি যখন কালিমা গ্রহণ করেন, তার মা ছিল কাফের। তার মা বলে, কেন কালিমা গ্রহণ করলে আমার কাছে না জিজ্ঞাসা করে? আমার বদ্ধ হয়ে কেন কালিমা গ্রহণ করে? এই কালিমা মুহাম্মদের কাছে ফেরত দেয়া দিই, নাউজুবিল্লাহ। এই কালিমা মুহাম্মদের কাছে ফেরত দেই। আমি তোর মা না খাই আমি তোর করবো, পাড়া প্রতিবেশী মহল্লাবাসী তাকে মা হত্যাকে ধাক্কা দেবে, তাড়াতাড়ি কালিমা ছেড়ে দেয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু চিন্তায় পড়ে গেল, আরে আমি নতুন মুসলমান, আমার আয়াত জানা নাই, হাদিস জানা নাই, কিভাবে আমার মাকে বোঝাবো আমি কালিমা চালাবো না? তার মাথার ভিতরে একটা বুদ্ধি আসছে, আমার সমাজকে ডাকতে বলে, গো আপনার কানে কানে একটা কথা বলতে চাই। মা হয়তো ভাবছে, মনে হয় এই কথা বললে, আমি না খাই আমি তোর বললে সে তো মা হত্যাকারী হয়ে যাবে, এই জন্য মা কালিমা ছাইড়া দেবে। মা তো খাই না, 3 দিন হয়ে গেল, নিশ্চয় দুর্বল হয়ে গেছে। এমন সময় মা ডাক দেবে, ঠিক আছে ছেলে, আমার কানে কানে বলো। ওই সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু,
আল্লাহ পাক আপনাকে একটা প্রাণ দিয়েছে, এই জন্য আমি কালিমা গ্রহণ করেছি, না খাই আমি মৃত্যুবরণ করলেন। আবার আরেকটা প্রাণ আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আমি কালিমা গ্রহণ করে আপনি মৃত্যুবরণ করেন না খাইয়া। আবার আরেকটা প্রাণ দিয়েছে, না খাইয়া মৃত্যুবরণ করলেন। আরেকবার আল্লাহ তাআলা প্রাণ দিয়েছে, আমি কালিমা গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আপনি না খাইয়া মৃত্যুবরণ করলেন। এরকম ভাবে যদি আল্লাহ পাক আপনাকে 100 করে, আল্লাহ কসম করে বলি আমি 1 কিঞ্চিত পরিমাণ ইসলাম থেকে পিছিয়ে হব না। আল্লাহ সুবহানাল্লাহ। মা বুঝতে পেরেছি আমার মৃত্যু হয়ে গেলে সে তার কালিমা ছাড়বে না। কাজীকে কোথায় আছে খবর নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই যে ঈমান নিয়ে আপনি আমার দেখে, তখন আমার জবান দিয়ে বের হবে দ্বীন আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে মান হাজা রাজুলান বুইসা ফীকুম। 3 নম্বর প্রশ্ন করা হবে ওই যে লোকটা দেখা যায়, যে লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, আমার নবী চেহারা দেখাইয়া বলবে যে লোকটা তোমাদের কাছে পাঠানো হয়েছে তুমি চিনো কিনা। যদি নবীর তরিকা অনুপাতে চলতে পারে, নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে পারে, ওই সময় সে বলবে কেন চিনব না। উনি দাঁড়িয়ে রেখেছে আমি তো দাঁড়িয়ে রাখলাম, উনি টুপি পরেছে আমি টুপি পরলাম, উনি নামাজ আদায় করেছে আমি নামাজ আদায় করলাম, উনি রোজা রেখেছে আমি রোজা রাখলাম, উনি হজ করেছে আমি হজ করলাম, উনি পর্দা করেছে আমি পর্দা করলাম, উনি মসজিদে প্রবেশ করে ডান পা দিয়া আমি ডান পা দিয়ে প্রবেশ করলাম, মসজিদ থেকে বের হয়েছে বাম পা দিয়া আমি বাম পা দিয়ে বের হইলাম, উনি ডান হাতে খাইছে আমি ডান হাতে খাইলাম। অর্থাৎ আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে নবীকে মডেল বানাই আমি জীবন যাপন করেছি, পরিচালনা করেছি। উনিকে চিনব না কেন? ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী। আর কোন সুবহানাল্লাহ। ওই সময় আসমান থেকে আওয়াজ হবে ওয়াফিহি فينادي مناد من السماء أن صدق عبدي فافرشوه من الجنة والبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة। আসমান থেকে আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে, অতএব তার কবরটাকে জান্নাতে তার দ্বারা বিছায়া দাও, তাকে জান্নাতে পোশাক করে দাও এবং কবরের ভিতরে একটা জানালা রেখে দাও। জান্নাত থেকে সুগন্ধ আসার জন্য, যার ফলে জান্নাত থেকে যখন সুগন্ধ আসবে গোটা কবর সুগন্ধিময় হয়ে যাবে। আর ওই সময় হবে নাম কাগামতের রোজ নতুন জামাই যেরকম ভাবে ঘুমায় 40 বছর ঘুমাও, তোমাকে আর বিরক্ত করা হবে না। সুবহানাল্লাহ। যখন নাকি তাকে বলা হবে قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। উঠো রে জান্নাতি উঠো। ওই সময় বলবে আমাকে না বলা হয় 40,000 বছর পর্যন্ত ঘুমাইতে পারবো, 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লেগেছে এতটুকু সময় ঘুমাইলাম, কে আমার কাছে ঘুমটা পাচ্ছি। সুবহানাল্লাহ। যখন আসবে খবর না আমাদের ঘুমাইছো 40,000 বছর অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। যখন বক্তা হবে তখন ওই সময় তাকে যখন বলা হয় মা রব্বুকা, তোমার রব কে ছিল? সে বলবে লা যে আমি জানি না। মান দিনুকা, তোমার দিন কি ছিল? লা যে আমি জানি না। মান হাজা রাজুলাল্লাহ বুইসা ফীকুম, ওই লোকটা দেখা যায় যে লোকটা তোমাদের কাছে পাঠানো হয়েছে ছিল কিনা? লা যে আমি জানি না। এই 3টা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, আসমান থেকে আওয়াজ আসবে আমার বান্দা মিথ্যা বলেছে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার কবরটাকে জাহান্নামের কার্পেটে তারা বিছায়া দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং একটা জানালা রেখে দাও, যে জানালা দিয়ে জাহান্নাম থেকে দুর্গন্ধ আসবে, গোটা কবরটা দুর্গন্ধময় হয়ে যাবে। রাসূল বলে 99টা সাপ দেওয়া হবে, একটা সাপ হবে এমন লম্বা, 90 হবে 70 গজ লম্বা। কয় গজ? মানে 70 হাত, 70 গজ। আকার আকৃতি মহিষার মতো। যখন আপনাকে কামড় দিবে
70 গজ নিচে চলে যাবে, আবার 70 গজ থেকে আনা হবে, আবার কামড় দেবে, 70 গজ নিচে চলে যাবে, আবার আনা হবে। সে যখন বলবে এরকম দংশন কতদিন করা হবে, তুমি তো আসর ফজর পড়ো নাই, এই জন্য আসর জোহর পর্যন্ত এই শাস্তি দেওয়া হবে, জোহর পড়ো নাই আসর পর্যন্ত, আসর পড়ো নাই মাগরিব পর্যন্ত, মাগরিব পড়ে এশা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দেওয়া হয়ে থাকবে যত নামাজ তুমি কাজা করছো। যে পোশাক দেওয়া হবে, দিন আল্লাহ নবীর কাছে জিবরিল আসলেন, মুখটা মলিন ছিল। রাসূল বলেন তোমার মুখটা মলিন কেন? তখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে গেছি, জাহান্নামে গিয়া দেখি জাহান্নামে দিকে এমন পোশাক পরানো হবে যে পোশাক এত দুর্গন্ধ হবে, এক কিঞ্চিত পরিমাণ কাপড় যদি পৃথিবীর এক প্রান্তে ঝুলে রাখা হয় তার দুর্গন্ধে সমস্ত প্রাণী মারা যাবে, সবুজ গাছ গজাবে না। এবং যে শিকড়ের মধ্যে বাঁধা হবে এত উত্তপ্ত গরম হবে, শুরু সময় আমরা দেখছি না জুতা ছিলাইছি তার দিয়া, তারটা গরম ধরতে দিয়েছে ঢুকতে দিয়েছে, কথা বলেন তো শিকড়ে এত গরম হবে, জীবের বলে সবচেয়ে উঁচু পাহাড় উপরে রাখা দিব, শুধু পাহাড় সিদ্ধ হইয়া 7তম জমি সিদ্ধ হয়ে জাহান্নামে চলে যাবে, এই শিকড় দ্বারা জাহান্নামের দিকে বাধা হবে। আর তাহলে কার জন্য খবরটা জান্নাতের টুকরা, কার জন্য খবরটা জান্নাতের জাহান্নামের গর্ত, এখন ঠিক কিনা? এই সময়ে আপনি আমার অবস্থার কি দাঁড়াবে? ওই যে খবর থেকে কানলেও কোনো কাজ হবে, যে কথাগুলো আমাদের মুরব্বিরা বলতেন, এই দুনিয়া যাহা দেখো আফরা মাইয়া গেলে সবই হবে বেগানা, মাইয়া গেলে সবই হবে বেগানা, এই দুনিয়ার সাথীরা জানো না, এই দুনিয়া মুসাফির জানো না, কত মানুষ আইল গেল, কত মানুষ আইল গেল, আই সবে যাইতে হবে কবরে, আই সবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, ঠিক না? এরকম বিষয়টা দুনিয়া জিন্দিগির ব্যাপারে আপনি আমি সবসময় খুব সুন্দর দেখতেছি, এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে গেছে, গিয়া দেখে সুন্দর ফুল বাগান দেখা যায়, এই ফুল বাগান দিকে খুব হাসি পাচ্ছে, এত সুন্দর হাসতেছেন, তো কেন হাসেন? আপনার বাড়িতে সুন্দর ফুল বাগান, না হেসে কি পারি? তখন বেশক আপনি তো দেখতেছেন উপরে ফুলের বাগান, আমি দেখতেছি নিচে গোবরের টা, ঠিক না? নিচে গোবরের মধ্যে কত ফুল, গোবরের মধ্যে সব পাবো, এই ফুল দেখতে আপনি হাসতেছেন, আপনি দেখতেছেন শস্য সেবন। আল্লাহ বলেন দুনিয়াটা হচ্ছে ধোকা বসা গান্ডা, রাসূল বলছে আর দুনিয়া হচ্ছে ফাতনা তালিবু হাকিলা, দুনিয়াটা হচ্ছে একটা মরা জানোয়ার, কি জানোয়ার? মরা জানোয়ার, তালিবু হাকিলা, যে জানোয়ার তালাশ করে একমাত্র কুকুর। আচ্ছা মরা জানোয়ার শুকুরে খায়নি, খায় না মনে খাই তো, এটা জানেন না? মরা জানোয়ার শুকনো খা, শিগাল খা, কুত্তাও খা, কিন্তু এই একা কুকুরে এত দূষণে গেলে কি? তার কারণ হচ্ছে তো শুকনে খা দিনের বেলা খাইব, রাত্রে বেলায় তার বাড়িতে চলে যা, সমস্যা শেষ নাকি? তার আসার পিন আছে না? আচ্ছা 12 নাকি? আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ, তো কি বলছিলাম যে শকুনে যদি দিনের বেলা খা
আপনার কষ্ট পাইতেছেন মনে না? দিনের বেলা যদি খায় রাত্রে কিন্তু তার আসল বাড়ি ভুলে না, আর সিগারে খাইলে রাত্রে বেলা খাইবো, দিনের বেলা আসল বাড়ি ভুলে না। আর কুত্তা যদি ফরা দিন নাই রাত নাই ফের আছে বড় আছে, ঠিক কিনা ধরে বলে। তো যারা দুনিয়া তালাশ করে তার মতো দুনিয়া পাইছে আখেরাত ভুলে গেছে, ঠিক কিনা ধরে বলে। অথচ আল্লাহ তাআলা বলেছেন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে একটা ধোঁকার জিন্দেগি। আমার হাদি হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্না দারুল আখিরাতি লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে দুনিয়ার জিন্দেগি দেখতেছ না, এটা খেলাধুলার জিন্দেগি। কিসের? এটা কেমনে? শুরুর সময় আপনারা খেলছেন, আমরাও খেলছি। একটা ছেলে হয়েছে জামাই, একটা মেয়ে হয়েছে বউ, এরকম খেলা খেলছি কিনা? সরল লাগতেছে? খেলছি না? তখন ছেলে হয়েছে জামাই, মেয়েটা হয়েছে বউ, তারা অভিনয় করে। কেউ অনুভব হয়েছ কোন জীবনে তেল আনছি না, খবর আছে গরমে ফেস নাই। আপনার ব্যয় যাইতেছে একটা মুরগি খাওয়া দরকার, গুস্তটা আনলে না, গরু গুস্ত মুরগি হলে তো ব্রয়লার আনলে ভালো হয় না। মরিচ ছিল বাজার খেতে লম্বা সময় থাকে, আমরা কোথায় বাড়িয়ে এমন সময় দেখবেন সে কাছে ঠিক আছে একটা ব্যাগ দো, 10 থেকে ব্যাগ করতে কিন্তু একটা কাগজ দেয়, সব মিশামিশি না। সত্যিকার ব্যাগ এটা, সত্যিকার বাজারে যায়। তবে মরিচটা বাজার না গিয়ে আসবে, জঙ্গল আছে, সব জঙ্গল গিয়া লাতা পাতা আছে, ব্যাগ বই নিয়ে আসে। আর নাকি মাথাটা ভরে মরে গেছে। কি যে সরকার হইল, তেলাটা বাড়াইছে, ফেজের দাম বাবার আর সোমবার মতন এত দাম বাড়াইছে, মাথাটা গরম হয়ে গেছে। বউ সান্ত্বনা দেখে তারপর সকলে যে গতি, আমারই গতি, আমারই গতি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসেন, তখন বেশি হয়ে যায় না, পুকুরও যায় না, ফলও যায় না, সামনে গিয়ে একটা হাত তালি দেয়, ঠিক হেনা সব মিশামিশি না। সব কিছু করলো, করার পরে সামনে যখন খাবার দিছে, তরকারি ফাটাইছে, লাল মরিচ চুলার মাটিটা আছে না, ভাতটা লাল মরিচ দিছে, আর সে যে সলা পিঠা বানাইছে বারো কুরমা গুলা তার মুখে হচ্ছে 1000 বছর, যার কালার হয়েছে লাল, আরো 1000 বছর কালার হয়েছে সাদা, আরো 1000 বছর জ্বালানো হওয়ার পরে তার কালার হয়েছে কালো, এত রোদ অন্ধকার আছে যেরকম নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নাম কি পরিমাণ কালো! রাসূল একদিন সাহাবীদের সাথে কথা বলতেছিলেন, হঠাৎ করে একটা আওয়াজ পাইলেন। সাহাবাগণ বলে কিসের আওয়াজ? তো 70 বছর আগে জাহান্নাম কিনারা থেকে একটা পাথর ফেলে দিয়েছে, আজকে নিচে গিয়ে লাগছে, আওয়াজটা হয়েছে। তাহলে গভীরতা কতটুকু? ঠিক না বলেন? 30,000 মাথা, প্রত্যেক মাথা 30,000 মুখ, এক একটা দাঁত পাহাড় সমান। তারপর মুখটা আমরা বসিব, কোটি কোটি রাস্তা রাখতে পারবে না। ওই সময় সকলেই আদালত হয়ে যাবে, জাহান্নামের আওয়াজে হুঙ্কারে গোটা হাসর স্পষ্ট করে কাঁপবে। মুসা নবী ইসলামের ফরশের দেবে কাঁদবে, সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ওই একটা কণ্ঠে বিতর্কিত মানে ব্যতিক্রম ধরনের একটা আওয়াজ আসবে, আমার নবী জবান দিয়ে রব্বি হাওলি উম্মতি রব্বি হাওলি, সুবহানাল্লাহ বলেন না? সমস্ত সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে হবে। আমার কথা চিন্তা করি নাই, আমার এতিম উম্মতের জন্য চিন্তা করলাম। রব্বি হাওলি উম্মতি রব্বি হাওলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে হেফাজত করেন। জাহান্নাম যে বাধা আসছে আমার উম্মতকে ঘিরে ফেলবে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর হাতে কিছু বানিয়ে দিবেন আর বলবেন জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। যে মাত্র জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, যে জাহান্নামকে প্রতি পরিবার রাস্তা ধরে রাখতে পারে নাই, এই জাহান্নাম পিছন দিকে চলে যায়। আল্লাহ দিন বলেন যে জাহান্নামকে প্রতি পরিবার রাস্তা ধরে রাখতে পারে নাই, কি সেই পদ্ধতি বানিয়ে দিয়েছেন যে পানি দেওয়ার সাথে সাথে পিছনে চলে যায়। আল্লাহ বলে এটা পদ্ধতি বানিয়ে আপনার গুনাহগার উম্মত, আমার গুনাহগার বান্দা চোখের পানি, তারা যখন গুনাহগারে লিপ্ত হয়ে গেছে, পর্দা করে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, বিভিন্ন সুদ ঘুষে লিপ্ত হয়েছিল, কিন্তু আমার ভিতরে যখন লাগে তার ভিতরে আমি আল্লাহর ভয় আসছে, জাহান্নামের ভয় আসছে, ওই দিন মসজিদে
কোনায় বসে ওযু করে নামাজ আদায় করে কান্না বলে অন্যায় করেছি শয়তানের পথে বলে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও, তওবা করলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, নবী গো, আপনার উম্মত যখন চোখের পানি ছেড়ে দেখা হয় তাকে তার চোখের পানি নাকের দরকার আসার আগে আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম তার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম। আমি বলেছি ওই ভাই আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছি আজকের দিনের জন্য। এই জাহান্নামকে ঠান্ডা করা চলে এর চাইতে বড় কোনো আছে না। তাহলে আসলে মাঠে কেমন অবস্থা হবে? আমার নবী কিভাবে মানে আপনি আমার জন্য দৌড়াদৌড়ি করবে, একবার ফুলসেতে ঘুরে চলে যাবে, আবার বিচারে পাল্লায় আবার আল্লাহ আর শুনে সেই চেষ্টা করে যাবে আর বলবে আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতগুলিকে হেফাজত করেন, আমার উম্মতগুলিকে মাফ করে দেন, আমার তাইদের রক্তের বিনিময়ে মাফ করে দেন। আল্লাহ জবাব দিবেন না। যখন বলা হবে উহুদের ময়দানের দামদার শহীদের বিনিময় আমার উম্মতগুলিকে মাফ করে দেন, আল্লাহ ওই দিন বলবেন আমি তো আপনাকে আগে জানিয়ে দিয়েছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আপনাকে আগে জানিয়ে দিয়েছি দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি আপনার জন্য সুখকর হবে। দুনিয়ার নিয়ামতের চাইতে আখিরাতের নিয়ামত আপনাকে আমি আল্লাহ বাড়ায় দিব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নিয়ামত বাড়ায় দিব। আপনি ফাসফা লিমান শিতা, যাকে ইচ্ছে তাকে সুবর্ণ করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ বান্না, এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ বলেন এই জান্নাতে যাইতে হলে দুইটা কাজ, এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নাম্বার নেক আমল। ঈমান যদি না থাকে নবীর বাবা হয়ে মুখাতি এই জাতীয় আলোচনা করে তো অনেক লম্বা সময় দরকার। সোজা কথা, ঈমান ছাড়া জান্নাত যাওয়া সম্ভব সম্ভব? আচ্ছা, আবুল আহাব কাফিরের চাচা ছিল না? আবুল আহাব আর 5 মিনিট করে কষ্ট পাইবেন, 5 মিনিট। আবুল আহাব আসলে চাচা ছিল। নবীজি দুনিয়াতে আসছে, তার বান্দি তোমার বাঁচি যাবেছে, তাই নাকি? এই সুসংবাদ শুনিয়া দুই আঙ্গুল ইশারা কইছে আজকে থেকে তুই আমার বান্দি না, তুই আস। এই যে কাফের হইয়া সুসংবাদ পাইয়া আঘাত করলো, মৃত্যু হয়ে যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কি অবস্থা? অবস্থা ভালো না। তবে রাসূল তো দুনিয়ার কাছে স্মরণ বাড়ে, তার সংবাদ শুনিয়া আর বান্দিকে দুই হাতে দুই আঙ্গুল ইশারায় মাফ করে দিছি, আজাদ করে দিছি। প্রতি সোমবারে এই দুই আঙ্গুল চুষ্টিতে পানি হওয়া যায়। সুবহানাল্লাহ বান্না, একবার জান্নাত। আবু তালেব নবীর চাচা। কার চাচা? আবু তালেব নবীর চাচা। সে যে পরিবার আছে ভালোবাসে, কেমন করে ওই ভালোবাসাকে দেখাতে পারবে না। তো অনেক আলোচনা আছে, বুঝে যাওয়ার সময় নেই। শেষ কথা হইল রাসূল যখন তার মরণের সময় বলে আসলো, ওই সময় চাচা আপনি মহব্বত করেন, আমিও আপনার মহব্বত করি। তার মহব্বত একবার বেঈমান কাফারের কাছে আবু তালেবের কাছে গিয়ে তোমার বাড়ি আমরা মূর্তির বিরুদ্ধে কথা কও, আমরা বিরুদ্ধে কথা কও, তারাদের সাবধান করে দাও, আর নয় আমরা চেষ্টা করলাম। আচ্ছা, যত কথাই হোক না কেন চাচা আরেক দল, বাচ্চা আরেক দল, রক্ত একটা টান আছে কথা বল। এখন রাসূল আসার পরে মাম্মা তুমি একদল আমি আরেক দল, কিন্তু রক্ত একটা টান আছে, তোমার মায়েরা আমার তো কষ্ট লাগবে, কাজী ইসলাম দাওয়াত দিও না, তাদের মন্দ করো না। আল্লাহ রাসূল চাচা তারা যদি আমার এখানে চন্দ্র আর সূর্য যদি অসম্ভব কাজটা করতে পারবে না, যদিও করতে পারে, আর যদি বলি ইসলাম দাওয়াত বন্ধ করার জন্য বিন্দু পরিমাণ বন্ধ করবো। বিন্দু পরিমাণ বন্ধ করবো। সত্য করে বলি, আপনি অনেক কষ্ট করিয়া কামাই রোজগার করিয়া বাজার সাথে নিয়ে আসছেন, এমন সময় যদি আপনার বউ ওয়াইফ যদি বলে, বিবি যদি বলে তুমি কি বাজারটা করো, তোমাকে করে পয়সা কি সুন্দর বাজারটা করে লতার সাথে সুখী মিলাই আনে, কথা হয় না দিয়ে তুমি তো বাজার করতে পারি না, রাগ বলি, কথা হয় না দিয়ে রাগ করতো না। ওই সময় যদি অতি ভালো লাগে পয়সা তাহলে কি ব্যয় হয়ে যায়, কই যে কইতাম নেই তো কইতাম না, সারাদিন কষ্ট হইতে বাবা আমার পছন্দ আসবে না, আমার তো কষ্ট হয়। আল্লাহ বলে ও বান্দা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব করলাম, আদম সম্মানিত করলাম, আর তুমি গান গাও বাবা, তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। তোমার তো বলা দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, ঠিক না বলে
আল্লাহ শিরক পছন্দ করেন না, নবীর বাবা হলে কোনো খাতির নাই। এই কথা বলে শেষ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আদর ঠাকুর মৃত্যু হয়ে গেল। ইব্রাহিম নবী আল্লাহ আমার আব্বাকে জান্নাত দেন। আল্লাহ বলে তুমি কি জানো না আমি তো বলছি যারা মুশরিক তারা মূর্তি পূজা করে আমি আল্লাহ সাথে শরীক করে তাদেরকে মাফ করবো না। তিনি বলে এটাও তো বলছেন আমাকে অপমান করবেন না। সুবহানাল্লাহ না মানে আমার আব্বা জাহান্নামে গেলে আমার মনে করি আল্লাহ বলেন হ্যাঁ ইব্রাহিম নবী আমি আল্লাহ তোমাকে অপমান করবো না, তোমার আব্বাকে জান্নাত দিব না। ইব্রাহিম নবী বলেন এটা আবার কিভাবে হয় জান্নাত দিবেন না আবার অপমান করবেন না। আল্লাহ বলে তুমি আপনাকে দেখা দে। তখন ইব্রাহিম নবী দেখে একটা অদ্ভুত প্রাণী জাহান্নামে জ্বলতেছে। ইব্রাহিম নবী ডাকতে বলে প্রভু এই অদ্ভুত প্রাণী দেখা যায় চিনতে পারি নাই। এইটা হচ্ছে তোমার বাবা সূরা পরিবর্তন করে জাহান্নামে দেয়া দিলাম। আমি হুকুম করেছি বেঈমান কাফেরদের জান্নাত দেব না জাহান্নাম দেব, জাহান্নাম দেয়া দিলাম। সূরা পরিবর্তন করে তোমাকে সম্মান থেকে বাঁচাইলাম। তোমার সামনে তোমার আব্বা সূরা করে জান্নাত জাহান্নাম দিলাম না। ঠিক না বলেন? তাহলে খাতির মুর্শিদের কোনো খাতির আছে? কোনো খাতির নাই। ঈমান নেক আমল, নেক আমলের আসল করতে অনেক লম্বা সময় দরকার। তার মধ্যে একটা হলো যে উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন হে রাসূলুল্লাহ আসমানে তারকাগুলো বলি শেষ করে যাবে এই পরিমাণ আমল কার আসেনি। রাসূল বললেন উমরের আছে। কার? আম্মা আয়েশা চিন্তা করল আরে ভাবছিল আমার আব্বার কথা আব্বু করে কথা বলবে কইল না ব্যাপারটা কি। রাসূল বলেন তুমি চিন্তা করো আসমানের তারকাগুলি বলে শেষ করা যাবে তোমার আব্বার নেক আমল বলে শেষ করা যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান নেক আমল জান্নাতে গেলে রাসূল বলেন কুদসি হাদিসে কুদসি এসেছে আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনু রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ জান্নাতে যা রাখছি তোমাকে আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনু রাআত এমন কোন চোখ করে নাই যার মাধ্যমে দেখতে পারবে, এমন কোন কান দিয়ে শুনতে পারবে, এমন কোন দিল দেয় নাই কল্পনা করতে পারবে যেটা কোনো দেখে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে এক সাবুক রাখা জায়গা গোটা পৃথিবী বিক্রি করলে হবে না। সুবহানাল্লাহ। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান রেখে নেক আমল করে আল্লাহ তুই জান্নাত যাওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সবাই উঠে যান, কাতার করেন। খাতা ধরুন তো, সবাই খাতা ধরেন, যে আবার দেওয়া হবে তো মনে করে দিয়ে তো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ইল্লা বিল্লাহ। আব্বা তো দুনিয়াতে নাই আর কাকারও দুনিয়াতে নাই। আব্বা নাই না, সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم احفظنا من بلاء الدنيا وعذاب الآخرة ورب ارحمهما كما ربياني صغيرا. أنت حي القيوم أنت رب السماوات والأرض أنت رب العرش العظيم أنت أكرم الأكرمين أنت أرحم الراحمين أنت ذو الجلال والإكرام يا قاضي الحاجات
يا كافي المحبة يا دافع البريات يا رافع الدرجات رب العالمين গভীর রজনীতে আয় আল্লাহ তোমার কোরআন থেকে তোমার নবীর হাদিস থেকে কিছু আলোচনা করার পরে আলেম ওলামা দিয়ে সাদা করিও না আমার দিনে নওজোয়ান ভাইদেরকে নিয়ে বর্তমানে নামা মেক্কার মা বোনদেরকে আয় আল্লাহ গভীর রজনীতে মাসুম বাচ্চা না ঘুমাইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছে আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও আর রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার ধরে আছে আয় আল্লাহ ভালো কাজ যারা আল্লাহ সবল করেছেন যারা আলোচনা করেছে আল্লাহ সকলকে আল্লাহ ওলি হিসাবে কখনো মঞ্জুর করে দেন আয় আল্লাহ তাআলা যেদিন মরণ নামাজ অবস্থায় মালাকুল মউত পাঠাইয়া দিও শুক্রবারের দিন মালাকুল মউত পাঠাইয়া দিও এমন সময় জবানে যাই করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।